ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি 7তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। জাকার্তার পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে আরও কেউ আটকে পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মঙ্গলবার দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার বিকেল পর্যন্ত হতাহতের সংখ্যা বাড়তে থাকে। কেন্দ্র জানায়, নিহতের সংখ্যা অন্তত 20 জনে দাঁড়িয়েছে এবং উদ্ধারকারীরা ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ধ্বংসস্তূপে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় আরও হতাহতের সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনা কবলিত ভবনে টেরা ড্রোন ইন্দোনেশিয়া নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি খনিজ, কৃষি, পরিবেশ সহ বিভিন্ন খাতের গ্রাহকদের জন্য আকাশপথে জরিপে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে থাকে। তাদের ওয়েবসাইট অনুযায়ী এটি জাপানের ড্রোন নির্মাতা টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়ার শাখা। স্থানীয় সম্প্রচার মাধ্যম ক্যাম্পাস টিভির ফুটেজে দেখা যায়, প্রায় 1 ডজন দমকল কর্মী ভবন থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এ সময় উদ্ধারকারী দলের সদস্যদের লাশের ব্যাগ বহন করে নিচে নামাতে দেখা গেছে। ভিডিওতে কয়েকজন কর্মীকে বহনযোগ্য মই ব্যবহার করে উপরের তলা থেকে নামতে দেখা গেছে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য টেরা ড্রোন ইন্দোনেশিয়া বা এর মূল প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ঘনবসতি, পুরনো ভবন এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন সুবিধার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটতে থাকে। সর্বশেষ এই অগ্নিকাণ্ড আবারও বড় শহরগুলোর ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।